বদ্রীনাথের রহস্য মৃত্যু। দুর্গাপুরের যুবকের ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মৃত যুবকের নাম প্রীতম মজুমদার, বয়স 27। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বদ্রীনাথের কাঞ্চনা নালার পাইন গাছ থেকে। উদ্ধার হয়েছে নথিপত্র। মৃত যুবক দুর্গাপুরের বিজনের এডিশনের বাসিন্দা। সূত্রে খবর, প্রীতম মজুমদার এডিশনে মামার বাড়িতেই থাকতো। সেখান থেকেই 4 তারিখ চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছে এমনটাই বাড়িতে জানিয়ে গিয়েছিল সে। চলতি মাসে 11 তারিখ তার মামার সাথে শেষ যোগাযোগ হয়। তারপর থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি। 13 তারিখ উত্তরাখণ্ডের পুলিশের কাছ থেকে খবর আসে প্রীতমের মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাঞ্চনা নালার পাইন বনে পাইন গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার। এই খবর দুর্গাপুরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। মামা অতনু দাসের দাবি তাদের কাছেই থাকতো প্রীতম। 13 তারিখ উত্তরাখণ্ডের যোশীমঠ পুলিশ খবর দেয় তার ভাগ্নের দেহ উদ্ধার হয়েছে। তিনি যাচ্ছেন যোশীমঠ। সেখানে গেলেই মৃত্যুর আসল কারণ জানতে পারবেন বলে জানলাম বলতে আমরা বসেছিলাম, এখানে শুনলাম যে 17 নম্বরে একটা পুলিশ গাড়ি ঢুকলো। ঠিক আছে, তো হঠাৎ করে পুলিশ গাড়ি ঢুকলো, সেই হিসাবে এলাম। ঠিক আছে, সেই হিসাবে এসে খবর পেলাম যে 17:37-এ একটা ছেলে থাকতো প্রীতম বলে। ঠিক আছে, ছেলেটা আমাদের এখানকার না হলেও অন্য জায়গা থেকে এসছে, কোয়ার্টার কিনেছে বা ভাড়াতে। ঠিক আছে, এসে শুনলাম যে ও নাকি উত্তরাখণ্ডের ওইখানে কোনো গাছের ওখানে হ্যাঙ্গিং পাওয়া গেছে বডি। সেই শুনেই আমরা এলাম, কারণ ছেলেটার সঙ্গে আমাদের 2-4 বার মিশেছি। ঠিক আছে, ঠাকুর ভক্ত ছেলে। ঠিক আছে, আমাদের বাবা মন্দিরেও অনেকবার গেছে, এখানে এই বেল গাছের তলায় শিবের কাছেও আসতো। এই সকল ভেবেই আমরা ভাবছি হয়তো যে উত্তরাখণ্ডে ওই কেদারনাথে হয়তো গেছিলো, সেই হিসাবেই হয়তো এবারে সুইসাইড নিজে করেছে না কি হয়েছে সেটা তো কেউ জানে না। এখনো পর্যন্ত তো সেরকম কিছু আমাদের কাছে ক্লিয়ার নেই। ওখানে অ্যাকচুয়ালি ওনারা যেতে বলেছেন, তো এখনো পর্যন্ত ওনার পোস্টমর্টম এখনো হয়নি। বডি আমরা গেলে তারপর ওখানে পোস্টমর্টম ওরা করবে। তো আজকের দিন আমি আজকে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি আমার পৌঁছাতে কালকে হবে। ধরুন কালকে ওর পোস্টমর্টম হবে, তারপরে বুঝতে পারবো যে কী ব্যাপার কী নাম ব্যাপার। এখন আমি সে ব্যাপারে কিছু বলতে পারছি না। কবে বেরিয়েছিল ঘর থেকে বেরিয়েছিল আপনার 4 তারিখে। রবিবার ছিল না, স্কুল 4 তারিখ সামনে ছিল। ঘর থেকে বেরিয়েছিল 4 তারিখে। তারপর তো আমরা এমনি খবর না, তো অ্যাকচুয়ালি তো বেরিয়েছিল তো কলকাতা যাবে বলে। তো সেখান থেকে তো জানি ওখানে ও চাকরি বাকরির ব্যাপারে বেরিয়েছিল। তারপর তো সেই ব্যাপারে কথাও হয়েছিল। লাস্ট আমাদের কথা হয়েছিল মনে হয় 11 তারিখ। 11 থেকে লাস্ট কথা হয়েছে। তারপর পর থেকে আমরা 12 তারিখ থেকে ওখানে কোনো ট্রেস পাই না। ঠিক আছে, পুরো 12 তারিখটা কোনো ট্রেস পাই না। 13 তারিখে গিয়ে আমরা দুপুরবেলা গিয়ে খবরটা পাই। ওখান থেকে যে ফোন আসে যে আপনারা চলে আসুন। কোথা থেকে খবর আসে ওটা? ওরা উত্তরাখণ্ড থেকে আপনার বদ্রীনাথ।